তো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমি মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায়। তো চলো আজকে দুটো খুব সাধারণ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও দুটোর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। একদম ঘরোয়া পদ্ধতিতে দুটো রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। তো আজকে একটা রান্নায় আমার লাউ লাগবে। দেখতে পাচ্ছ এই যে সরু একটা লাউ কিনে নিয়েছি। প্রথমে লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, বাকি উপকরণগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা 3টে চিড়ে নিয়েছি, 3টে টমেটো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2 রকমের মাছ, চিংড়ি মাছ আর কই মাছ। আমি বানাবো লাউ চিংড়ি আর কই মাছের ঝাল, তার জন্য 2 রকমের মাছ নিয়েছি। এখানে নিয়েছি সাদা তেল, আদা রসুন বাটা, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সমস্ত কিছু উপকরণ দেখিয়ে দিলাম। তা চলো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে দুটো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। আর দেখো পুরো আকাশ মেঘলা হয়ে আছে, একদম অন্ধকার হয়ে, আবার মনে হয় বৃষ্টি হবে। খুব তাড়াতাড়ি রান্নাটা চটপট করে নেই। এই যে উনুনেই রান্নাটা করব প্রতিদিনের মতন। চলো উনুনটাকে ধরিয়ে নিই। তো চলো মাছটা ভাজার জন্য আমি নুন আর হলুদ মাখিয়ে নিই। নুন দিয়ে দিলাম দুটোতেই, আর দিয়ে দেবো হলুদ। মাছগুলো আগে ভেজে নেই। উনুনটা দেখো ধরিয়ে নিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল মাছ ভাজার জন্য। তেলটা একটু কড়াই, তো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, রাস্তার পাশে আমাদের বাড়িটা, তো একটু গাড়ির আওয়াজ হবে, কিছু মনে করো না, একটু মানিয়ে নিও, গাড়ির আওয়াজ হবে। কই মাছ এই যে কড়াই দিলে বেঁকে যায় না, এরকম অনেকক্ষণ একটু নাড়িয়ে দিলে আর বেঁকবে না। আগেও বলেছি এটা। তো মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে চিংড়িগুলোকে ভেজে নেব। তো মাছ ভাজার কড়াই আর একটু তেল দিয়ে দিচ্ছি মাছের ঝালের জন্য পেঁয়াজ কুচি। প্রথমে মাছের ঝালটা বানিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নুন, পরে আবার দেব। এইগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো তেলে আগে। আদা রসুন পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা, পেঁয়াজ আর আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো এর সঙ্গে। কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণে নুন, কারণ আগে নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ করে দিচ্ছি সব কিছু। দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিই। তারপরে মাছগুলোকে দেব। প্রচণ্ড ধোঁয়া হচ্ছে আর হাওয়া হচ্ছে, তো ওই জন্য মশলাটা কষিয়ে নিই। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার ঝোলের জন্য আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে। বেশি ঝোল করব না, একদম অল্প সামান্য পরিমাণে। আমার উনুনের ধোঁয়া কালি ঢোকা বারণ, সেটাই হচ্ছে আজকে, প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। বন্ধুরা, আমি একটা পিঠের রেসিপি ছাড়বো, সেটাই নারকেল পিঠে ভাপানোটা দেখানো হয়নি, সেটা আমি বলে দিলাম এই ভিডিওতে। বন্ধুরা, ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো একদম সাদা মাটা সুন্দর রান্না হচ্ছে। আমি যে কটা রান্না করি সবার মোটামুটি ভালো লাগে।
তো চলো এটা নামিয়ে কমপ্লিট করে নিই, তারপর লাউটা বসাবো। বন্ধুরা মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, এবার ওই কড়াতে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবো। নুন হলুদ মাখানো আছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। কি হাওয়া হচ্ছে বাপরে বাপ। বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এগুলো হালকা ভেজে নিয়েছি, একটু সাইডে সরিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর নামাবো না, একবারেই দিয়ে দিচ্ছি চিংড়িটাকে। জিরেটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে। তো চলো সব কিছু আগে ভালো করে একটু কষিয়ে নিই। বন্ধুরা কি বিশাল লরি ঢুকেছে, আমি রান্না করছি সেই টাইমে, দেখতে পাচ্ছ। যাই হোক, মশলাটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওগুলো, আমি পরে মশলা দিচ্ছি। এই মশলার সঙ্গে এগুলো বন্ধুরা লাউয়ের মধ্যে এবার আমি একটু কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, সব 1 চামচ করে দিচ্ছি। একটু দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, কারণ লাউ কমে যাবে, যদি লাগে আমি পরে দেব। চলো এইগুলোকে সব মিশিয়ে নেই একসঙ্গে লাউয়ের সঙ্গে। লাউ দিয়ে জল বেরিয়েছে অনেকটা। ব্যাস, এবার আমি একটু চাপা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাক, তারপর দেখাচ্ছি। চলো এবার ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে লাউটা। আমি বসিয়ে দিয়ে আর একটা অন্য কাজে গেছিলাম। অনেকটা কমপ্লিট হয়ে গেছে, একদম মজে একদম হয়ে গেছে পুরো কমপ্লিট। কী মশলা টশলা দিয়েছি দেখলে একদম সাধারণভাবে। তো চলো নামিয়ে নিয়ে কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছোট ছোট কই মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।